হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে বিষাদ যুগে 14 নম্বর শ্লোকে বলা হয়েছে, ততঃ সেতুই হরযুক্তে মহতি সন্নন্দে স্থিত মাধবাহ পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খোপদুদ্ধম তুহ। অর্থাৎ সেতু অশ্বচালিত এক দিব্য রথে স্থিত ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। এখানে অর্জুনের রথকে দিব্য রথ বলা হয়েছে কেন? সবার প্রথমেই বলতে হয় অর্জুনের রথের নাম কি ছিল। অর্জুনের রথের নাম ছিল কপিধ্বজ, কারণ অর্জুনের রথে হনুমান চিহ্নিত পতাকা শোভা পাচ্ছিল। বিশ্বকর্মা নির্মিত এই রথটি অগ্নিদেবের প্রার্থনায় বরুণ দেব অর্জুনকে দান করেছিলেন। ত্রিভুবন অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতাল জয়কারী মহাজ্যোতির্ময় এই রথটি দেব দানবেরও অজেয় ছিল এবং এই রথের ধ্বনিতে শত্রুকুল ভীত হয়ে হতচেতন হয়ে পড়ত। রথের ধ্বজাটি 1 যোজন অর্থাৎ 8 মাইল বা 12 কিলোমিটার বিস্তৃত ছিল, কিন্তু তা সত্ত্বেও এটি রথের ভারস্বরূপ ছিল না। কোথাও থেমে যেত না বা বৃক্ষ ইত্যাদিতে আটকেও যেত না। ধ্বজাটির ওপর স্বয়ং হনুমানজি বিরাজ করতেন। অর্জুনের রথে চিহ্নিত পতাকায় হনুমানজি বিরাজ করতেন কেন? কারণ হনুমানজি শ্রীরামচন্দ্রের হয়ে যুদ্ধ করেছিলেন, আর এখানে অর্জুন শ্রীকৃষ্ণের জন্য যুদ্ধ করেছেন। একজন বৈষ্ণবের উচিত তার পূর্বতম আচার্যের অনুসরণ করা, তার আশীর্বাদ প্রাপ্ত হওয়া। অর্জুন তার পূর্বতম ক্ষত্রিয় আচার্য হনুমানজিকে অনুসরণ করেছিলেন এবং তার সাহায্য প্রার্থনা করেছিলেন। সেই কারণে তার রথে হনুমান চিহ্নিত পতাকা শোভা পাচ্ছিল। অর্জুনের রথের ঘোড়াগুলি গন্ধর্বরাজ চিত্ররথ উপহার দিয়েছিলেন। এই ঘোড়াগুলির আবার বিশেষত্ব ছিল যে এরা যুদ্ধে যতই নিহত হোক না কেন সংখ্যায় তারা কমতো না। এরা ভূমিতে, অন্তরিক্ষে বা শূন্যে যে কোনো স্থানেই অবাধে বিচরণ করতে পারত। বন্ধুরা, আমরা এই জড়জগতে এসে নিজেদেরকে মায়ার জালে বদ্ধ করে রেখেছি, তাই আমাদের জীবনে এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সব সহ্য করতে হয়, আর তাতে আমরা ভুল পথ বেছে নিই। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের প্রত্যেককে সঠিক পথে নিয়ে যেতে সাহায্য করবে। হরে কৃষ্ণ। রাধে রাধে।